জাস্ট খেয়ে এই যে মা বেশারো দিকটা দিয়ে বেরোচ্ছি, হঠাৎ করে রাহুল বললো কি ওই স্নেহা যাচ্ছে, স্নেহা দেবজিতের ওরা। বললাম জানো তো টিভিতে লোকগুলোকে যতটা সিম্পল দেখা যায়, অনেস্টলি স্পিকিং সত্যি ততটাই ওরা সিম্পল। এইগুলো দেখো শর্ট লেংথের ওপর আছে, এগুলো ওরা 650 করে বলছে। একটু উলেন টাইপের কটন, কিন্তু একটু উলেন টাইপের, টেক্সচারটা খুব ভালো লাগছে। আর এই যে এমব্রয়ডারি করা সেম জিনিসগুলো আছে এখানে, একটু লং লেংথের মধ্যে আছে। এই যে सेम जिनिस। ये लॉन्ग का कितना प्राइस है? 1050 लॉन्ग टर्न। फाइनली रेडी हो गेছি। আর রাবির আজকে এক্সাম লাস্টের দিন না, তো একটা ব্যাপার আছে, কিন্তু ওদের স্কুলে এখন গেটের কাছ থেকে পুরো ভেতরে আর বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, একটা তাড়াহুড়ো করছে। তো এই ছোটরা মিলে যেগুলো স্কুলের মধ্যে হুটোপাটি করতো, আসলে লেগে যাবে পড়ে যাবে, আর অনেককে একসাথে ছাড়ে তো, আর এক্সামের টাইমে বড়দেরও ছুটি হয়, ক্যাওসটা যাতে না হয় তার জন্য আর করতে দিচ্ছে না। তো বেশিক্ষণ দাঁড়াতে পারে না, এই জন্য মন খারাপ হয়ে যায়। যাই হোক, আজকে এক্সাম শেষ, এখন লম্বা 1 মাস ছুটি। তো চলো, টাইম হয়ে গেছে, যেমন বলেছি এখন একটু তাড়াতাড়ি হয়, তো এখন বেরোই, দিতে যাই। ওকে, বেরিয়ে পড়েছি, বেরিয়ে রিক্সাও পেয়ে গেছি, অলমোস্ট চলে এসেছি। বেরিয়ে গেছি মানে অনেকক্ষণ আগেই বেরিয়েছি, আর চলেও এসেছি। পরের রাস্তাটা জ্যাম থাকে, তাই আগের বাঁকটা দিয়েই ঘুরে যাচ্ছি, নাহলে না যাওয়া যায় না। যেমন বললাম সবার একসাথে এক্সাম চলছে, তো যাই হোক আজকে আমাদের শেষ। বড়দেরগুলো আর কয়েকদিন চলবে, তো যাক আজকে দিয়ে চলো, এসে গেছি বাটা। স্কুল থেকে তো ওকে নিয়ে বেরিয়ে গেছি, আর রাবির চুলটা না বেশ বড় হয়ে গেছিলো, তো অনেক দিন ধরেই ভাবছি চুলটা কাটাবো, কিন্তু আর হয়ে উঠছে না। তো যেহেতু আজকে এক্সাম শেষ, ভাবলাম চলো তো আজকে ওর একটা হেয়ার কাটিং করে নেওয়া যাক। তো এই যে আমরা ঢুকেছি, আর হয়েও গেছে। এক্সাম শেষ, এই যে বাড়ি ফিরছি, লম্বা 1 মাসের গ্যাপ এখন। চলো, এখনই এই অবস্থা, সামনে পুরো এপ্রিল মে সব পড়ে আছে, মার্চ মাসে এই অবস্থা, তাহলে কি হবে কে জানে। এটা করেছে, আর এটা করছো এখন, ভেরি গুড। The last one, last line करो। हाँ बोले बोले करो तो खंडे तो ओ এটা ভুল দিয়ে দিয়েছি আমি। অন্তুস্তিয়া বলো। আচ্ছা, তারপরে কি এটা? আচ্ছা, তারপরে এটা কি? চন্দ্রবিন্দু। আমি হচ্ছে চাঁদ। ও আচ্ছা, করো করো। ভেরি গুড, ওয়েল ডান বাবা, ভেরি ভেরি গুড, ভেরি গুড। ফিরে স্নান করলাম, কি গরম পড়ে গেছে না। আজকে আবার ড্রয়িং ক্লাস আছে, এবং ড্রয়িং ক্লাস থেকে তারপরে ভাবছি যে একটু ওই বিধাননগর মেলা, যদিও শেষের দিকে, তবুও যাওয়া হয়নি, পরীক্ষা করে আজকে যেহেতু এক্সাম শেষ হলো, তো বিধাননগর মেলায় যাবো, ড্রয়িং ক্লাস করি, ওখান থেকে চলে যাবো, রাহুল চলে আসবে। চলো এখন খাওয়া দাওয়াটা করি। দাঁড়াও দেখাচ্ছি কি রান্না করেছি, দেখানো হয়নি। একটা তো করেছি, আর একটা করবো, সব রেডি আছে। যেহেতু আজকে এখন একটু তাড়াতাড়ি স্কুল শুরু, মানে শেষ হয়ে যাচ্ছিল এক্সামের জন্য, তার জন্য কিছুটা করে যাচ্ছিলাম, আর কিছুটা এসে করলেও চলছিল। একটা ইন্টারেস্টিং জিনিস বানাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এখানে রেডি করে রেখেছি, পনির আছে, সর্ষে পোস্ত, কাঁচা তেল, নুন, লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট, মানে পনিরগুলোকে পেস্ট করিনি, একটু স্ম্যাশড করেছি, হালকা হালকা গোটা গোটা আছে, তো সেটা রেডি করে রেখেছি। দিয়ে যে এরকম লাউ পাতা নিয়েছি, লাউ পাতাটাকে ভালো করে ধুয়ে মাঝখানে এটা দিয়েছি, লঙ্কা মিক্স আছে, তাও উপরে একটু করে দিলাম, অল্প, বেশি না, যাতে বেরিয়ে না যায়। দিয়ে এরকম ফোল্ড করে একটা টুথপিক দিয়ে আটকে দিয়েছি। দিয়ে এরকম রেডি করে এখানে হালকা তেলে এরকমভাবে ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে স্টিমে, ভাপেই করছি কিন্তু পুরো স্টিমে না, একটু হালকা তেলে, তাহলে আমার মনে হয় টেস্টটা একটু ভালো হয়। আর এই যে এটাতে যখন আমি বানিয়েছি, এটার মধ্যেও কিন্তু আমি অনেকটাই কাঁচা তেল দিয়েছি, নাহলে স্বাদটা হবে। এই নুন টুন সব দেওয়া আছে পরিমাণ মতো, গরম ভাতে জাস্ট। আর যেহেতু এটা লাউ পাতা, পুরো পাতাটাই খাওয়া যায়, মেখে খেয়েও আর কিচ্ছু লাগবে না, সিরিয়াসলি। ছেলে মাছের মাথা খাবে,
খুব শখ মায়ের দেখে ও খাবে। তো এটা এই যে আমরা বেরিয়ে পড়েছি আর ড্রয়িং ক্লাসের জন্য একটু খেলাম, রেস্ট নিলাম, তারপরে এসেও গেছি। বেশিক্ষণ তো না, 5 মিনিটের রাস্তা। রাবির ড্রয়িং ক্লাসে এসেছি, ও তো ড্রয়িং করছে, আমি এখানে আজকে একা বসে আছি। দেখো ওর যে স্কুল ফ্রেন্ড করে যার ঠাকুমার সাথে, ঠাকুমা না দিদার সাথে বসে বসে আমি এত গল্প করি, আজকে তারা আসেনি, তাই আমি একা ভাবছি আজকে একা একা চা খেতে যাবো কি যাবো না। মেলাতেও যাবো, ওখানে গিয়ে অবশ্য চা খাবো, থাকার খাবো, মেলাতে গিয়েই তো খাবো। আর রাহুল চলে আসবে হোটেল থেকে, আমরা চলে যাবো, থাকার যাবো না। একা একা আসলে ভালোও লাগে না। ড্রয়িং হয়ে গেছে, এই যে এদের পেছনের মাঠটা, আর এখানে কনস্ট্রাকশনও চলছে, এই যে মাঠটা। চলো এবার মেলা যাই, ওদিকে রাহুলও আসবে, আমরাও যাই, আমরা আগেই পৌঁছাবো। এই যে ফুটব্রিজ দিয়ে আবার যাচ্ছি। এই রাস্তাটা আমাদের দিনে 10 বারে, আসলে উল্টোডাঙা দিয়ে গেলে হয়, কিন্তু উল্টোডাঙা দিয়ে গেলে না আমাদের অনেকটা ঘোরা। ফুটব্রিজটা দিয়ে গেলে মানে 10 মিনিটের রাস্তা, রিক্সা করে, কষ্টও হয় না। আর চলো এসে গেছি। এই যে 1 নম্বর গেট, এখান থেকে মেলা শুরু। তো আমরা করুণাময় দিক দিয়ে যেটা ফার্স্ট গেট সেদিকে ঢুকবো, মানে লাস্ট গেটটা দিয়ে একটু মারবো, দিয়ে এদিকে আসবো, এদিক দিয়ে বেরোবো। এখানে নেমে গেছি, রাহুলের জন্য ওয়েট করছি। রাহুল তো বলেছে একটু দেরি হবে, তো এই যে আমরা একটা আইসক্রিমের দোকান দেখে এখানে আইসক্রিম দিচ্ছি, আর এই যে ওইটা, আর আমি একটা শাই করবো খাচ্ছি, জাস্ট দারুণ লাগছে। মেলায় ঢোকার বাইরে থেকেই যে লম্বা জায়গাটা আছে না, সেইখানে ফুটপাতের ওপরেই দেখো মেলার বিভিন্ন জিনিস নিয়ে এরকম ছোট ছোট দোকান বসে, সেগুলোও কিন্তু খুব রিজনেবল প্রাইসে বিক্রি হয় আর খুব ভালো কালেকশন থাকে। তো মেলায় ঢোকার আগে এগুলো একটু দেখতে শুরু করলাম। এখানে দেখো ওই যে সমস্ত ওই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার হয় সেগুলো, ব্যাগ, তারপরে বিভিন্ন ধরনের আসন বিক্রি হচ্ছিল হাতে করা, এছাড়া টেবিল ক্লথ, বিভিন্ন কুশন কভার, সেগুলো খুব ভালো লাগছিল দেখতে। এই যে পুরো সামনের জায়গাটা এখানটায় পুরো জুড়ে এগুলো হচ্ছে ওই সাকুলেন্টস বলে, সেগুলো কিন্তু আর্টিফিশিয়াল, কোনো কিছুই রিয়েল না। আর মাটির তৈরি বিভিন্ন মূর্তি আর ফুলগুলো প্রচুর এসছে, যেগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। আর এই যে দেখো এই পুতুলগুলো নতুন উঠেছে, গতবার দুর্গাপুজো থেকে দেখছি এই ধরনের পুতুলগুলো খুব বিক্রি হয়, খুব ভালোও লাগে। আর এই যে রকমারি ব্যাগের কালেকশন, এগুলো সবই 100 রুপিসের মধ্যে। আর যেগুলো বলছিলাম দেখো কুশন কভার, সোফা সেট কভার, সবগুলোই। এই যে মেলার গেট, এটা দিয়ে এবার ভেতরে ঢুকবো। সামনে পুরো এরিয়াটা জুড়ে একটা লম্বা এরিয়া, পুরোটা জুড়ে মেলা বসেছে। আর এই পুরো মেলা গ্রাউন্ডটাই অনেক ধরনের মেলা হয়, কিন্তু বিধাননগর মেলা আর কলকাতা বই মেলা এই দুটো ক্ষেত্রেই কিন্তু পুরো মেলা প্রাঙ্গণটা ইউজ হয়। আর না হলে যে সমস্ত মেলা আসে বেশিরভাগই দেখি অর্ধেকটা এরিয়া জুড়ে হচ্ছে, কিন্তু এই দুটো মেলা এত বড় হয় যে পুরো মেলা প্রাঙ্গণ জুড়ে মেলা বসে। আর শুধুমাত্র ভারতবর্ষের নয়, ইজিপ্ট, বাইরের বিভিন্ন দেশ, সেখান থেকেও কিন্তু বিভিন্ন স্টল বসে এই বিধাননগর মেলায়, যার জন্য এই মেলাটার অ্যাট্রাকশন অনেক অনেক বেশি। এবার বইমেলা চলছিল বলে মেলাটা একটু দেরি করে হলো। আর এবার দেখো মাবেশা, বিখ্যাত দোকান জানোই, এদের শাড়ির কালেকশন খুব প্রিমিয়াম কোয়ালিটির এবং খুব ভালো। আর এবার বেশ কিছু জায়গায় দেখছি, শুধু মাবেশা বা এখানে বিধাননগর মেলা বলে না, গড়িয়াহাটে, হাতিবাগানে, নিউ মার্কেটে, সব জায়গায় এরকম এক্সিবিশন টাইপ, মানে যে শুধু যারা ভেতরে ঢুকবে কিনবে তাদের জন্য না, তাদের কালেকশনটা সবাই যেন দেখতে পায়, এরকমভাবে একটা করে শোকেসিং করা হয়, যেটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে। এইগুলো দেখো শর্ট লেংথের ওপর আছে, এগুলো ওরা 650 করে বলছে, একটু উলেন টাইপের, কটন কিন্তু একটু উলেন টাইপের, টেক্সচারটা খুব ভালো লাগছে। আর এই যে এমব্রয়ডারি করা সেম জিনিসগুলো আছে এখানে, একটু লং লেংথের মধ্যে আছে, এই যে সেম জিনিস। ये लॉन्ग का कितना प्राइस है? 1050 लॉन्ग टर्न। और ये सब कितना कर गया भैया? 750। এখানে মাবেশার কালেকশনটা দেখছিলাম, ঢুকে একটা খুব সুন্দর। আর এই যে আজকে রাহুল বাবু চলে এসেছেন তাড়াতাড়ি।
বিশাল এলাকা জুড়ে মেলা, সবটা তো দেখানো সম্ভব না, কিন্তু আমি পুরোটা হেঁটে হেঁটে দেখেছি এবং তোমাদেরও যতটা পারলাম পুরোটা দেখাতে চেষ্টা করলাম, যাতে যারা আসতে পারোনি তারাও কিন্তু খুব ভালোভাবে মেলাটা বাড়ি বসেই দেখতে পারো। তো শুধুমাত্র দামি জিনিসপত্র, প্রিমিয়াম জিনিস সেগুলো না, দেখো ডেলি ইউজের জিনিস, এই যে 50 রুপিস 70 রুপিস করে পিলো কভার, বেডশিট। আর এটা হচ্ছে কটেজ ইন্ডাস্ট্রি, যেটা হাতিবাগানের দোকানটা। যারা আমার হাতিবাগানের শপিং ভিডিও দেখেছো বিভিন্ন সময়, চৈত্র সেল বা পুজো, তাদেরই দোকান ছিল ওটা। আর এরকম বিভিন্ন ধরনের কাঠের জিনিস বিধাননগর মেলার কিন্তু বিশেষ আকর্ষণ। এই ধরনের জিনিসগুলো এই মেলায় এত ভালো পাওয়া যায় না, ফার্নিচার বলো, রুম ডেকর বলো, খুব খুব ভালো এবং বেশ ভালো রিজনেবল প্রাইসেই পাওয়া যায়। তো সেই আর পাশাপাশি এরকম জুয়েলারি সব প্রচুর ছিল, প্রচুর অক্সিডাইজ মেটাল, বিভিন্ন ধরনের হ্যান্ডমেড সেগুলো। এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা গ্রামোদ্যোগ ভবনের একটা জায়গা, যেখানে বিভিন্ন মেটাল, তারপরে হ্যান্ডমেড বিভিন্ন জিনিস, জামা কাপড়, খাদি যেগুলো বিশেষ করে, আর বিপুল একটা সম্ভার এখানে ছিল। এই যে এই ধরনের জিনিস, এগুলোর দাম একটু ভালো বেশি হয়, কিন্তু জিনিসগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটির হয়। আর এরপরে এই যে বললাম, এই দেখো বিভিন্ন বাইরের জায়গায়, শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, এটা সাহারানপুর, দিল্লি সাইড জানোই, সেখানকার কাঠের, এই যে বললাম না কাঠের জিনিসের একটা বিপুল সম্ভার আসে। তো শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, বাইরে থেকেও কিন্তু আসে। তো এই যে দেখো ফার্নিচার, এর আগের একটা দেখলে এখানেও দেখো, এই খাটটা দেখো গোলের মধ্যে একটা কি সুন্দর করা, তার উপরে একটা ওই গরুর গাড়ি টাইপের করা, খুব সুন্দর লাগছিল। এত সুন্দর লাগে না ফার্নিচারগুলো দেখতে। আর এদের বললে হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে, সব কিছু এখানে এসে কথা বলে নিতে পারো। আর তার পাশাপাশি জামা কাপড়ের তো একটা বিশাল সম্ভার ছিলই, তারপরে হাতে বানানো আচার, পাঁপড়, বড়ি, বিভিন্ন ধরনের খাবার, শোপিস, হোম ডেকর, বিভিন্ন জিনিস। এখানে দেখো মাটির বিভিন্ন হোম ডেকরের আইটেম ছিল, বিভিন্ন মূর্তি ছিল ভগবানের, যেগুলো খুব ভালো লাগছিল দেখতে। আর হাতের কাজ এদের এত সুন্দর না, আমি ভেতরটায় ঢুকেও দেখছিলাম, খুব খুব ভালো লাগছিল। আর এই যে এগুলো ওয়াল আর্ট, ওয়াল হ্যাঙ্গিংয়ের মধ্যে, পুরোটা আর্ট ফর্মের ওপর না, একটু ইউজ করা আছে, মানে একটু 3D টাইপের দেখতে লাগছে। তো খুব সুন্দর লাগছিল। এই ধরনের জিনিসগুলো না রুম ডেকরের জন্য খুব ভাল লাগে, সে লিভিং রুম হোক, বেডরুম হোক, বিভিন্ন ধরনের জিনিস এখানে তোমরা পেয়ে যাবে। তো এই ছিল সমস্ত কিছু, ঘুরে ঘুরে যা নিজে দেখছি তোমাদেরও দেখানোর চেষ্টা করেছি। এখানে যেমন রান্নাবান্নার টুকটাকি জিনিস, ঘরের টুকিটাকি হোম ডেকর সবই ছিল। আর এই যে জয়েন্টটা, এখানে দিয়ে সোজা গেলে এখানে একটা বড় এরিয়া আছে, সেখানে বিভিন্ন ধরনের রাইডস আর ফুড, খাবারের সমস্ত জিনিস সেখানটায় ছিল। এই যে দেখো বাচ্চাদের থেকে বড়দের সমস্ত ধরনের রাইডস আর খাবার দাবার, প্রচুর জিনিস, সব কিছু এই একটা জায়গায় করা হয়েছিল। খুব ভালো লাগছিল পুরো জায়গাটা। রাইডের সেকশনটা আসলাম, পুরো একটা জায়গায় রাইড জোন করা আছে। রাবিকে একটা কিছুতে না উঠালেও তো আমাদের ঢুকতে দেবে না, আগে ওকে উঠিয়ে দিই, দাঁড়াও। এটা কি হচ্ছে পাগলামু? রাইড জোনের পাশেই একটা ছোট্ট এক কোণা করে এরকম একটা জায়গা দেখলাম, বেশ সুন্দর চোখে গেল জায়গাটা। দেখো সেরামিকের বিভিন্ন জিনিস, সেই সোপ ডিসপেন্সার থেকে শুরু করে স্যুপ বোল, কাপ, প্লেট, ডিশ, সমস্ত কিছু জিনিস এখানে ছিল, যেগুলো খুব ভাল লাগছিল দেখতে। কিন্তু আর দামগুলো বেশ রিজনেবল, বিভিন্ন জিনিস ছিল, ভাল লাগছিল। লাফানো হলো, জাম্পিং, এবার এই ড্রাগনটাই উঠেছে এরা দুজনেই, দেখো আসছে, তারাও দেখাচ্ছি, এই যে উঠেছে। তো আমার পক্ষে তো এগুলো কোনোদিনই ওঠা সম্ভব না, আগে খুব উঠতাম, বাট সামহাও একটা টাইমের পর আমি আর পারি না, আমার ভীষণ কষ্ট হয়, মাথা ঘোরে, অনেক রকম প্রবলেম হয়, যার জন্য এখন রাবিটা বেচারা একটু মন খারাপ করে, তো রাহুল ওকে সঙ্গ দেয়। রাইডে চড়া কমপ্লিট হলো, এখন নামছে। আমি আমার ছেলে বলছি, এই জিনিসটাকে যদি আমাকে পার্মানেন্ট করে দেওয়া হয়, রোজ একবার করে চড়ে দিয়ে চলে যাবো। আমি বলছি আমি ওটাতে চড়ি আর তুমি চা খাও। না রে, হয়ে গেছে, এটাই লাস্ট ছিল। না ওইটা এখন চড়ার তোমার এজই হয়নি বাবা, ওটা তোমার জন্য না। সে তো ঘুরলাম, টুকটাক কেনাকাটাও করলাম, এবার একটু খেতে হবে, চলো দেখি কি খাবার পাওয়া যায়, একটু খাই। এখানে খুব সুন্দর ভালো ভালো দোকান ছিল, তো আমরা এটার মধ্যে ঢুকলাম। ভালো ভালো আইটেম ছিল এবং বিভিন্ন জিনিস খুব রিজনেবল দামে পাওয়া যাচ্ছিল।
এখানে দেখতেই পাচ্ছ। তো আমরা ফিশ ফ্রাই খেয়েছিলাম, ফিশ ফ্রাইটা না জাস্ট অসাম ছিল। আর তার সাথে চা, আমার চা না খেলে বিকেলবেলায় না একটু চলে না, সকাল আর বিকেলে দুবার 2 কাপ চা দরকার। বিকেলে বললে মাঝে মাঝে আমি আরও 1-2 কাপ চা খেয়ে নিতে পারি। চাটা আমার খুব প্রিয় একটা জিনিস। কেমন লাগলো? আজকে বিকেলে চা খাইনি না, তো এখন এসে চাটা খেলাম, ভালো লাগছে। চাটা হয়েছে ভালো, ফিশ ফ্রাইটাও ভালো, চাটাও ভালো। রাইডে চড়া খাওয়া দাওয়া হলো, আমার ছেলে এখন একটু শান্ত হয়েছে, না হলে আজকে আমার ভিডিও করা মাথায় উঠতো। তো এখানে দেখো আমার ট্রেটা ভেঙে গেছিলো, তো এখানে খুব সুন্দর ট্রে পেলাম, নিয়ে নিলাম। আর এখানে দেখো মাটির পুতুলের কি দারুণ লাগছিল দেখতে, ছোট ছোট মাটির পুতুল, এই যে ভেজিটেবলস, ফ্রুটস, জুয়েলারি, ওই হাতের ব্যাঙ্গেল ট্যাঙ্গেল, এগুলো আবার মাটির বিভিন্ন মূর্তি, খুব ভাল লাগছিল। ছোটোবেলাগুলো মনে পড়ে যায়, এগুলোর কি চরম চাহিদা ছিল তখন। হ্যাঁ, আর এই যে এই সমস্ত জিনিস, এই আমার মতো যারা ছোট ছোট ছানাপোনা নিয়ে আসবে তারা খুব সাবধান, না হলে এইসব কিনতে কিনতে আর দোকানে দাঁড়াতে দাঁড়াতেই দিন শেষ। আর এছাড়া ছিল শাড়ি আর জামা কাপড়ের একটা বিশাল সম্ভার, মানে কি বলবো। আর এত ভালো ভালো কালেকশন না, কোনটা ছেড়ে কোনটা দেখবে আর কোনটা নেবে। ব্লাউজ, শাড়ি, 3 পিস, সালোয়ার পিস, এই যেরকম দুপাট্টা আর কুর্তি তো ঢেলে, মানে সব। আর শুধু মেয়েদের না, বাচ্চাদের, ছেলেদের বিভিন্ন পাঞ্জাবি, এগুলো খুব ভালো ছিল। আর এই দোকানটায় দেখো কি সুন্দর সুন্দর সব ভালো ভালো বেডশিট, বেড কাভার, পিলো কাভার ছিল, সব খুব প্রিমিয়াম কোয়ালিটির এবং প্রিমিয়াম একটা ব্যাপার ছিল, ভাল লাগছিল। আর এই যে এই দোকানটা, এখানে আমিও প্রচুর কিনেছি, এর মাঝে মাঝে কিন্তু আমিও কেনাকাটি করছি। হ্যাঁ, তো সেই আমি নেক্সট দিন তোমাদের দেখাবো। এই দোকানটায় দেখো বিভিন্ন ধরনের কুর্তির কালেকশন ছিল, 150-200 টাকা থেকে স্টার্টিং আপ টু 1000-1200 এরকম ছিল। তো সবগুলো আর আমি এক্স্যাক্ট করে দাম ওরকম বলাও সম্ভব না, দেখানোও সম্ভব না, অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর এই ধরনের ডেলি ওয়্যার প্যান্ট ছিল, যেগুলো ওই 300-400-500 এরকম ছিল, খুব কমফোর্টেবল, ডেনিমের, কটনের, খুব ভালো ভালো ছিল। আমিও একটা প্যান্ট নিয়েছি, পরে দেখাবো। আর এই ধরনের কিছু ডিজাইনার কুর্তি পিসও ছিল, এগুলো ওই 500-650 এরকমভাবে বলছিল। এই যে এগুলো এখন উঠেওছে, খুব খুব ভালো ছিল। আর এর পাশাপাশি বললামই শাড়ি, বিশেষ করে বাংলাদেশের জামদানি শাড়ির একটা ভালো কালেকশন কিন্তু বিধাননগর মেলায় বরাবর থাকে। আর এই ধরনের বুদ্ধা স্ট্যাচুগুলো আমার এত ভালো লাগে না, বলার বাইরে, খুব ভালো কালেকশন এগুলোরও ছিল। আর যেমন বললাম যে শুধুমাত্র বাজার না, এই যে দেখো যে বিভিন্ন ধরনের অনুষ্ঠানও কিন্তু এখানে চলছিল স্টেজ বেঁধে, যেগুলো খুব ভালো লাগছিল। আর মাঝে মাঝে এই যে এরকম ডেকোরেশন করা হয়েছিল। আর একটা বিশাল এলাকা জুড়ে হয়তো কেনাকাটির সাথে ভালোভাবে ঘুরেও বেড়াতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এই দেখো ইজিপ্টের একটা দোকান, বিভিন্ন জায়গার দোকান ছিল, এরকম লাইটের বিভিন্ন জায়গার দোকান, খুব ভাল লাগছিল। আর এই দোকানটার তো আমি প্রেমে পড়ে গেছি, কারণটা এই যে সামনে দেখো এইটা। এই যে মা বেশারো দিকটা দিয়ে বেরোচ্ছি, হঠাৎ করে রাহুল বললো কি ওই স্নেহা যাচ্ছে, স্নেহা দেবজিতের ওরা। তো চলো, আমিও দেখতে পেয়েছি, পেছন থেকে গিয়ে ভাবছি কথা বলবো কিনা, একটু যাই দেখি। বললাম জানো তো, টিভিতে লোকগুলোকে যতটা সিম্পল দেখা যায়, অনেস্টলি স্পিকিং সত্যি ততটাই ওরা সিম্পল। খুব ভালো লাগলো কথা বলতে, কিন্তু আর ভিডিও করতে লজ্জা লাগলো, তাই একটা ছবি নিয়েছি, যেটা তোমরা থাম্বনেইলে দেখতেই পাচ্ছ। আর দেখি থাম্বনেইলে দেবো কিনা, আমি এখনো জানি না, একটু লজ্জা লাগে তো দেখিয়ে দেবো, হয় এখানেই দেবো, না হলে থাম্বনেইলে দেবো। তো যাই হোক, খুব ভালো লাগলো, কথা বললাম, খাওয়ার পরেই ওরকম গিয়েছি, তো একটা হাঁপিয়ে অনেকক্ষণ কথা বললেন, মানে স্নেহা, তারপরে মাসিমা, সবাই দাঁড়িয়ে কথা বললেন, ওরা দুজনেই এসেছিলো বাজার করতে। তো খুব ভালো লাগলো। এখন আমরা একটু বসি, খাবারটাও রাত্রেবেলা নিয়েই যাব, আজকে আর বাড়ি গিয়ে কিছু বানাবো না, দেখি কিনি। এই স্পাইডারম্যান ফ্যান, 120 টাকার ফালতু জিনিস, আরও একটা জঞ্জাল বাড়লো। যাই হোক, যেটা হচ্ছে গল্প, এখানে এসে একটু বসলাম, অনেক ঘুরলাম, শাড়ি ফাড়ি তো সবই দেখালাম। এই বিধাননগর মেলায় অন্যান্য মেলা থেকে একটু ক্লাসি কালেকশন আসে, আর খুব ভালো কালেকশন আসে, আর সুন্দর সব ধরনের জিনিস আসে, খুব সুন্দর। হোম ডেকর বলো, জামা কাপড় বলো, বাংলাদেশের জামদানির তো অঢেল সম্ভার, সব ধরনের জিনিস খুব ভালো আসে। যদি কিনবো মনে করো না, এটা হচ্ছে বেস্ট। আর দামগুলো অন্যান্য মেলায় যেমন আকাশ ছোঁয়া বলে সেরকম বলে না, বার্গেনিং অবশ্যই চলে, কিন্তু মোটামুটি দেখে শুনে কিনতে পারলে খুব ভালো জিনিস আসে। ওই জন্য আমি প্রত্যেকটা মেলার মধ্যে বিধাননগর মেলাটায় থাকি, কবে আসবো। আমিও কিনলাম টুকটাক জিনিস, চলো দেখাবো। এবার আছি প্ল্যান, রাত্রের কিছু খাবার কি যে নেবো সেটাই ভাবছি, দেখি কিনি, নিয়ে যাবো। ঘোরাঘুরি তো কমপ্লিট, এবার এখান থেকে বেরোই। দেখলাম ভালোই লাগলো, কেনাকাটিও করলাম, খাওয়া দাওয়াও করলাম, চলো এবার বেরোই।
মানে যেটা এন্ডিং ডেট ছিল 12 মার্চ, কিন্তু এটাকে 3 দিন বাড়ানো হয়েছে। হ্যাঁ, 15ই মার্চ অবধি টাইম আছে। যেটা অ্যাকচুয়ালি বই মেলা প্রাঙ্গণ না, করুণাময়ীর কাছেই, যেটা মানে একদম করুণাময়ীতেই, যেটা সেখানেই সব মেলা এখন হয়, সেখানেই হচ্ছে। তো করুণাময়ীটা মাথায় রেখো, তাহলেই আসতে পারবে, কোনো অসুবিধা নেই। উল্টোডাঙ্গা থেকেও আসতে পারো, যেভাবে ইচ্ছে। উল্টোডাঙ্গা থেকে অটো পেয়ে যাবে, বাস পেয়ে যাবে, মাথায় রেখো করুণাময়ী। চায়ের দোকান এই যে ফুটব্রিজের নিচের এখানে রিক্সা স্ট্যান্ডের এখানে যে নুডলসের দোকান আছে, বহুবার কিনেছি, ওখানেই দাঁড়ালাম। একটা ফ্রাইড রাইস রাহুল খাবে, আমি তো একটা নুডলস নেবো, আর তার সাথে চিলি নিয়ে নিই। সব বিরিয়ানির প্যাকেট। এটা আমার নুডলস, এটা রাহুলের রাইস, হট গার্লিক চিকেন, রাবি রুটি বানিয়ে নিলাম দুটো, ব্যাস। মিষ্টি নেই, ওই জন্য ওকে কলা দিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া সব ডান। কীরকম পাগলের মতো আমাকে লাগছে না, এত গরম লাগছিল। গা ফা ধুলাম, দিয়ে জামা টামা চেঞ্জ করলাম, এবার জাস্ট শুতে যাবো। আর পারছি না, ঘুম পাচ্ছে প্রচুর। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব ভালো একটা দিন কাটালাম, আশা করি ভিডিওটা দেখতে তোমাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন একটা খুব সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ টাটা।